ছুটি খুব হাসি না। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালবেলা বিছানা থেকে একদম উঠতে ইচ্ছা করে না, এত পরিমাণে গা ব্যথা হচ্ছে না, মন বলে যে আর একটু ঘুমিয়ে থাকি। তো ঘুমোলে তো চলবে না, সকালে কাজে যেতে হবে, তোমাদের দাদাভাইয়ের কাছে যেতে হবে, তো মন থাকে ব্যস্ত, তারপর লাফ মেরে উঠতে হয় আর কি। তো ছেলে আজকে অনেক সকালে পড়তে গেছে, ছেলের সঙ্গে সঙ্গে আমিও উঠে গেছি। উঠে বাসি কাজকর্ম সেরে এখন এই যে একটু চা বসিয়েছি, চাটা খেয়ে তারপর মানে কাজে যাব। আর ঠান্ডাও পড়েছে, গলাটা কেমন খুসখুস লাগছে, ওই কারণে একটু চা খাচ্ছি। ভাবছি যে চা খাওয়াটা বন্ধ করে দেবো, কিন্তু চা সকালবেলাটা বন্ধ করতে পারছি না। খিদে পায় তো খুব, ওই কারণে একটু খেতে হয়। সকালবেলা পেট মুড়িয়ে নিয়ে আসে খিদেতে, ওই জন্য চা মুড়িয়ে একটু খেয়ে নিলে ওটা একটু কম থাকে। যাই হোক, ওটা গ্যাসের জন্য হচ্ছে। তো চা বসিয়েছি রান্নাঘরে, চাটা হলে চা খেয়ে যাব কাজে। আর আজকে তোমাদের দাদাভাইকে মনে হয় সম্ভবত ছুটি দিতে পারে। তো যে দেখি, কালকে অনেকবার অনুরোধ করেছিলাম ইঞ্জেকশনটা দেওয়ার পর যে ডাক্তারবাবু ছুটি হবে না, বলছে না প্রথমবার ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে তো আজকে আর ছুটি হবে না, কালকে চেষ্টা করব ছুটি দেওয়ার জন্য। তো আজকে যে দেখি ডাক্তার আবার কি বলে, যদি ছুটি দেয় তাহলে তো ভালোই হবে। এত দৌড়ে দৌড়ে সত্যি আমি বড় ক্লান্ত হয়ে গেছি এখন, মানে আর পাচ্ছি না তো ছুটতে। আজকে এই তোমার সোমবারে ভর্তি করেছি, সোমবার থেকে টানা একভাবে এই যে দৌড়াচ্ছি। তো দেখি ডাক্তার কি করে, একার পরে সমস্ত কিছু তো খুব কষ্ট হয়ে যায়। এদিকে কাজে না গেলেও হবে না, কাজ ছুটি করা যাবে না, একটা ছুটি অন্তত নেওয়া হয়ে গেছে আমার। তো মাসের প্রথম ছুটি নিলে শেষে সারা মাস আমি কাজ করতেও পারবো না, অসুবিধায় পড়ে যাব, ওই জন্য মানে ছুটি নিচ্ছি না। তো যাই, আমি এখন চাটা খেয়ে নিই, চা খেয়ে দেখি তাড়াতাড়ি কাজটা সেরে আসি। আমার এই যে কাজ হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি। তো আজকে কাজ থেকে একটা জিনিস নিয়ে যাচ্ছি বাড়িতে। এই দেখো কি সুন্দর ফুল, কত রকম ফুল কাকিমাদের গাছে ফুটেছে, কাকিমারা পুজো দিচ্ছে না কদিন ধরেই। তো এত সুন্দর ফুল নিয়ে এখন আমি বাড়িতে যাচ্ছি আমাদের রাধা গোবিন্দের জন্য। তো ফুল দেখেই শান্তি লাগে, ফুলের মতন আর কিছু হয় না। আমি এই যে এখন বাড়িতে আসলাম, তো বাড়িতে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলেও এই যে বাড়িতে চলে আসছে টিউশনি পড়ে। তো সকাল থেকে কি খেলে বাবা? কিচ্ছু খাওনি? খিদে পেয়ে গেছে এখন? তুমি এইমাত্র আসলে নাকি? হ্যাঁ তাই, ঠিক আছে। তো আমি তোমার একটু বুস্ট গুলিয়ে দিই বাবা। আচ্ছা, ওটা খেয়ে নাও, ঠিক আছে। তো এই যে ছেলেটার জন্য এই বুস্টটা একটু গুলিয়ে দেব, ও একটু খেয়ে নিক এটা। আর এদিকে এই যে ভাত বসিয়েছি। আর কাজে গেছিলাম, কাজ থেকে মানে রুটি বানিয়ে নিয়ে আসছে ছেলেটার জন্য। রুটি এখন খাবে না, বলছে রুটি খাবো না, তুমি আমাকে এটা গুলিয়ে দাও একটু দুধ দিয়ে, আমি ওটা খাবো। তো এখন ওটাই গুলে দিই, ও খেয়ে নিক, ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই। কি রান্না করবো বুঝতে পারছিলাম না। তারপর আমার ননদ এসেছিল আমাদের বাড়িতে, তো দিদিকে বললাম, শুভদিকে বললাম যে একটু বাজার থেকে একটু চিকেন নিয়ে আসো। বাজারে গেছিলো রেশন তুলতে, মা আর আমার ননদ দুজন মিলে। তো ননদকে বললাম একটু বাজার থেকে চিকেন নিয়ে আসো, ছেলেটা খেতে চাচ্ছে, আমার তো আর সময় হলো না। তো শুভদি যে চিকেন নিয়ে এসে রান্না করছে এখন রান্নাঘরে ওই যে। আর আমি এদিকে মানে একটু ফোনের কাজ করলাম, এই ফাঁকে ফোনের কাজ করে পুজো দিয়ে তারপর একটু এই যে খেলাম, শুধু ডিম ভাজা দিয়ে ভাত খেলাম। খেয়ে এখন তোমাদের দাদাভাইয়ের কাছে যাচ্ছি, আজকে ছুটি দেবে, মনটা খুব ব্যস্ত হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের কাছে ফোন করেছিলাম, ডাক্তার সমস্ত কাগজপত্র সব দেখছে, দেখে ছুটি লিখবে, মানে অনেকক্ষণ টাইম লাগবে ডাক্তার তাই বলছে, 4 ঘন্টা মতন সময় লাগবে, কারণ যত রিপোর্ট আছে সব খুঁজে খুঁজে সব লিখবে কম্পিউটারে, তারপর ওষুধ দেবে, কি কি করে দেখি, আবার কবে যেতে বলে, সমস্ত কিছুই লিখে টিকে যাই হোক আজকে ছুটি দেবে তাই বললো আর কি। তো ওই জন্য একটু লেট করে যাচ্ছি, ততক্ষণ ছুটিটা লিখতে লাগুক, সেই ফাঁকে আমি কাজগুলো সেরে ফেলি। তো যাই হোক সমস্ত কাজ হলো, শুভদি রান্না করছে, মানে আমার ননদ রান্না করছে, ছেলে ওখান থেকে খেয়ে নেবে, দুজোড়া খেয়ে নেবে। তো আমি এখন বেরিয়ে পড়ি তোমার দাদাভাইয়ের কাছে। আরে মা বাবার ব্যথা আছে, দানাটা নিয়ে যাও।
হসপিটালে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, তো এখন তোমার দাদাভাইয়ের কাছে আর যেতে দিল না। বললাম, অনুরোধ করলাম, তো তবুও যেতে দিল না। এখন কি করব, বাইরে ঘুরে বেড়াচ্ছি, একটু কি করব আর। তো 4টে বাজলে তারপর যেতে দেবে। তো ডাক্তার আজকে ছুটি দিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাইকে। সমস্ত কাগজপত্র সব লেখাজোখা করছিল, ডাক্তার রুমে ডেকে নিয়ে গেছিলো একটা রুমে। তো সেখানে যেয়ে তোমার দাদাভাইয়ের সমস্ত ডকুমেন্টসগুলো দেখলো, রিপোর্টগুলো সব দেখলো। দেখার পর অনেক কথা হলো ডাক্তারের সঙ্গে। ডাক্তার নাকি আজকে তোমার দাদাভাইয়ের গান শুনলো, তাই তোমার দাদাভাই আজকে বলছে। তারপর সমস্ত আমাদের জীবনের কথাগুলো বললো ডাক্তারের কাছে। ডাক্তার তো খুব খুশি হয়েছে তোমার দাদাভাইয়ের গান শুনে। তোমার দাদাভাই তো খুব আনন্দ সহকারে আমাকে বলছিল। তো ডাক্তারের সঙ্গে এখন মোটামুটি পুরো বন্ধু হয়ে গেছে। আর তোমার দাদাভাই যেখানে যায় না কেন, সেখানে তোমার দাদাভাইকে সবাই সত্যি খুব ভালোবাসে। ভালো মানুষও, ওকে তো ভালোবাসতেই হবে, সেটা সত্যি কথা। আর ওর গান যদি যারা শুনবে তারা তো সত্যি ওকে ভালোবাসবে, সেরকম একটা ব্যাপার। আজকে ডাক্তার ওর গান শুনে খুব খুশি হয়েছে, খুব সুন্দর গান করেছে আজকে, তাই বললো। তো আমারও খুব ভালো লাগছে, যাক একটু মনটা খুব ভালো লাগছে আর কি ওর। তো এই 4টে বাজুক, তারপর ভিতরে যাব। এখন আর যেতে পারলাম না, বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করছি আর কি। ছুটি খুব হাসি না? তোমাদের দাদাভাইকে যে ছুটি দিয়ে দিয়েছে, তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে একদম হসপিটাল থেকে বেরিয়েছি। আবার 21 তারিখে আসতে হবে, 21 তারিখে ভর্তি হতে হবে, 22 তারিখে আবার ইঞ্জেকশন আছে। তো খুব খুশি কিন্তু তোমাদের দাদাভাই আজকে বেরিয়ে, অনেকদিন পর একটু গেটের বাইরে বেরিয়েছে। আমরা এই যে এখন দেখো শিয়ালদাতে একটু মানে স্টেশনের পাশে এসেছি। এখানে তোমার দাদাভাইয়ের একটা প্যান্ট কিনতে হবে, ওর সেই শীতকালে পরার জন্য প্যান্ট নেই, ছেলেরও নেই। তো ভাবছি এখান থেকে এই যে দেখো কত প্যান্ট জামা গেঞ্জি সব বসেছে। তো এখান থেকে যাই হোক দেখি একটা প্যান্ট নিতে পারি নাকি। তো তাই দেখছি এখানে ঘুরে ঘুরে। কত করে প্যান্ট? কি সর্বনাশ। শিয়ালদা থেকে 2টো প্যান্ট কিনেছি, আর কিছু কিনলাম না। ছেলের জন্য কিনে নিলাম, দাদাভাই আর কিনলো না। কিছু করার নেই। আমি অনেকবার বলেছি 2টো প্যান্ট কেনো, ওনার পছন্দ হয়নি। ঠিক আছে থাক, পরে যখন আসবো তখন আবার কিনবে। তো এখন এই যে ট্রেনে উঠেছি, আমরা বাড়িতে যাচ্ছি। আর পাচ্ছি না, ব্যাগপত্র নিয়ে না কিছু কেনাকাটি করা যায় না। ব্যাগের ভীষণ ওয়েট হয়েছে, কাঁথা মাথা সব ভর্তি, বিছনা চাদর। ওই জন্য আর কিছু কেনাকাটি করতে পারলাম না। পরে যখন আসবো তখন আবার কিছু যাই হোক কিনে নেব। এই শিয়ালদা থেকে আজকে 2টো প্যান্ট কিনে নিয়ে আসছি। তো তোমাদের দাদাভাইয়ের জন্য তো নিলাম না, এই যে ছেলের জন্য নিয়ে আসছি। প্যান্ট দুটো খুব সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে বাবা? খুব ভালো হয়েছে। একটু পরেছিল প্যান্টটা, তো খুব সুন্দর ফিটিং হয়েছে। আমি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করেছি এসে এমনি। কারণ কি দুপুরবেলা আজকে অল্প করে একটু ভাত নিয়েছিলাম, একটা ডিমের অমলেট করে, তাই দিয়ে খেয়েছি। বাড়িতে এসেই খিদে পেয়ে গেছে। আরও বিশেষ করে আমার ননদ আজকে চিকেন রান্না করেছে, তার জন্য তো একটু খিদে পাই। কতদিন ভালো মন্দ ঠিক মতন খাওয়া হয় না, তো সেই জন্য বসে পড়েছি তাড়াতাড়ি খেতে। তো এই খাওয়া দাওয়া করে সবে আসলাম, ছেলে আমি খেলাম দুজন। আর তোমাদের দাদাভাইকে কি করেছি, ওই ভাত আর ওই চিকেন ছিল, একটু আলু দিয়ে চিকেন দিয়ে ভাত দিয়ে মিক্সারে পুরো গ্রাইন্ড করে দিয়েছি পাতলা করে। তো ওটাও চামচ দিয়ে খেয়েছে। ভালো তো লাগে না, তবু ওইভাবে খেতে হবে আর কি, ডাক্তার বলেছে একদম লিকুইড খেতে। তো এই খাওয়া দাওয়া সেরে আমরা এখন এই যে একটু বসলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তো এই যে তোমাদের দাদা ভাই বসে আছে ওখানে, ওই দেখো। আর এখন এই যে মা আবার এসেছে, পায়ে তেল দিয়ে একটু ম্যাসাজ করে দেবে। তো তার জন্য যে মা এসেছে এখানে, দিচ্ছে এখন তেল দিয়ে যে ম্যাসাজ করে। ফুলে গেছে সব? কেন ফুললো কেন? সেলাইনের জন্য নাকি না ইঞ্জেকশনের জন্য? কিছু তো বুঝতে পারছি না।
না কদিন ছিলে এসির ভিতর শুয়েছিলে, দেখা যাক না দুদিন, দেখো কি হয়। স্যালাইন দেওয়ার জন্য এত ফুলছে পা হাত পা। পেটটা সে টাইট হয়ে গেছে ফুলে, কষ্ট হচ্ছে তো বেশ।